ভাবুন তো, বিশাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ, যার নাম টাইটানিক। মানুষ বলেছিল এই জাহাজকে কিছুই ডুবাতে পারবে না। সংবাদপত্রে তখন শিরোনামে ছাপা হয়েছিল ঈশ্বর নিজেও এই জাহাজ ডুবাতে পারবে না। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই প্রমাণ হয়ে গেল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক ট্র্যাজেডি ঘটে গেল 1912 সালের এপ্রিলে। আর তারই প্রমাণ প্রায় 85 বছর পরে সেই ঘটনা আবার নতুন করে জীবন্ত হয়ে উঠল জেমস ক্যামেরনের এক মহাকাব্যিক চলচ্চিত্রে। 1957 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি ইতিহাস, ট্র্যাজেডি আর মানবিক আবেগের এক অনন্য মেলবন্ধন। এখানে আমরা দেখেছি কিভাবে প্রেম, শ্রেণীবিন্যাস আর বেঁচে থাকার সংগ্রামের একসাথে মিশে গিয়েছিল। সিনেমার শুরুতেই এই ব্রেথ দ্য রোজ আমাদের নিয়ে যায় সময়ের স্রোতে উল্টে 1912 সালে সেই ভয়ঙ্কর রাতে, যখন তার চোখের সামনে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি সমুদ্রের তলায় হারিয়ে যায়। কিন্তু এর আগে আসুন আমরা একটু ফিরে যাই বাস্তব ইতিহাসে। 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে শুরু হয় টাইটানিক জাহাজের নির্মাণ কাজ। তখনকার দিনে এই জাহাজকে বলা হতো স্বপ্নের জাহাজ। দৈর্ঘ্য প্রায় 882 ফুট, উচ্চতা 175 ফুট আর ওজন 46,000 টনেরও বেশি। এই বিশাল জাহাজে ছিল এমন সব সুবিধা যা আগে কোনো জাহাজে দেখা যায়নি। রাজপ্রাসাদের মতন গ্র্যান্ড সিটি, বিলাসবহুল খাবারঘর, সুইমিং পুল, জিম, সিনেমা সহ এমনকি তুর্কির ভাতও ছিল। ধনী যাত্রীরা এখানে উপভোগ করত অদ্ভুত এক বিলাসিতা, আর নিচের তলায় গাদাগাদি করেছিল সাধারণ যাত্রী আর অভিবাসীরা, যারা নতুন জীবনের স্বপ্নে পাড়ি জমিয়েছিল আমেরিকার পথে। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে। প্রায় 2200 যাত্রী আর কর্মী নিয়ে যাত্রা হয়েছিল এক মহাসমারোহে। কিন্তু 14 এপ্রিল রাত 11:40 উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ শীতল পানিতে জাহাজটি আঘাত করে। প্রথমে সবাই ভাবলো কিছুই হয়নি, কারণ সবার বিশ্বাস ছিল জাহাজটি কখনো ডুববে না। কিন্তু কয়েক মিনিটের মধ্যে দেখা গেল জাহাজের নিচের অংশ ভেঙে গেছে আর পানি দ্রুত ভিতরে ঢুকছে। এই আতঙ্কের রাতেই প্রকাশ পেল মানব সভ্যতার সবচেয়ে বড় দুঃখজনক শিক্ষা। বিশাল জাহাজে ছিল মাত্র 20টি জীবন রক্ষাকারী নৌকা, যেখানে জায়গা ছিল প্রায় 1000 জনের মতো, অথচ জাহাজের যাত্রী ছিল প্রায় দ্বিগুণেরও বেশি। ফলাফল, বাঁচার সুযোগ পেল মাত্র কিছু মানুষ। ভয়, বিশৃঙ্খলা আর কান্নার মধ্যে অনেককে আলাদা করা হলো শ্রেণী ভিত্তিতে। ধনী যাত্রীরা পেয়েছে আগে ওঠার সুযোগ, আর নিচের তলায় বন্দী থাকা অনেক দরিদ্র যাত্রী প্রাণ হারায় মুক্তির পথ না পেয়ে। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে বিশাল টাইটানিক ডুবে গেল সমুদ্রের গভীরে। সঙ্গে নিয়ে গেল 1500-এরও বেশি প্রাণ। মাত্র 700 জন বেঁচে গেল সেই ভয়ঙ্কর রাত থেকে। এই বাস্তব ট্র্যাজেডির ভেতরে পরিচালক জেমস ক্যামেরন গড়ে তোলেন এক কাল্পনিক প্রেমের গল্প, জ্যাক আর রোজের। জ্যাক এক সাধারণ চিত্রশিল্পী, ভাগ্যের জোরে টাইটানিকের টিকিট জিতে ওঠে এই বিলাসবহুল জাহাজে। আর রোজ এক ধনী অভিজাত পরিবারের তরুণী, যিনি নিজের জীবন নিয়ে দমবদ্ধ হয়ে আছেন। তাদের দুজনের হঠাৎ পরিচয়, তারপর ধীরে ধীরে জন্ম নেয় এই প্রেমের কাহিনী, যা যতটা নিষিদ্ধ ততটা নির্মম আর আবেগময়। সিনেমার প্রথম অর্ধেকে দর্শককে মুগ্ধ করে জ্যাক আর রোজের হাসি, আনন্দ, স্বাধীনতা আর তাদের প্রেমের রঙিন মুহূর্ত দিয়ে। কিন্তু দ্বিতীয় অর্ধাংশে আসে আসল ট্র্যাজেডি, যখন জাহাজটি হিমশৈলে ধাক্কা খায়। এই অংশে সিনেমার দর্শককে কাঁপিয়ে দেয়। আমরা দেখি কিভাবে আতঙ্কের মধ্যে মানুষ দৌড়াচ্ছে, কেউ বাঁচার চেষ্টা করছে, আবার কেউ প্রিয়জনের হাত ছাড়তে পারছে না। আর এই ভয়ঙ্কর মুহূর্তে জ্যাক আর রোজের প্রেম পায় চূড়ান্ত পরীক্ষা। জেমস ক্যামেরন এখানে শুধু প্রেম দেখায়নি, দেখিয়েছে মানবতার চিত্র। কেউ সাহসিকতার সঙ্গে অন্যকে বাঁচানোর চেষ্টা করছে, আবার কেউ স্বার্থপর হয়ে নিজের জীবন নিয়ে ভাবছে। বিশেষভাবে মনে পড়ে সেই দৃশ্য যখন ব্যান্ডের সদস্যরা জাহাজ ডুবে যাওয়ার সময়ও বাজাতে থাকে সঙ্গীত, যাতে আতঙ্কিত মানুষগুলো শেষ মুহূর্তেও অন্তত শান্তি খুঁজে পায়। লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেটের অভিনয় ছিল এতটাই প্রাণবন্ত যে দর্শকরা বিশ্বাস করছে না তারা জ্যাক আর রোজ। তাদের প্রেমের গল্প এতটাই গভীর যে জাহাজ ডুবে যাওয়ার সাথে সাথে আমাদের চোখে জল চলে আসে। বিশেষ করে শেষ দৃশ্য, যেখানে বরফ শীতল পানিতে জ্যাক রোজকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, সেটা আজও দর্শকের হৃদয়ে ছুঁয়ে যায়।
সিনেমার ভিজুয়াল ইফেক্ট ছিল সময়ের তুলনায় অবিশ্বাস্য। বিশাল সেট বানিয়ে ক্যামেরা টাইটানিক যেন নতুন করে জন্ম দিলেন। আর জাহাজ ডুবে যাওয়ার দৃশ্যগুলো এখনো সিনেমার ইতিহাসে সেরা হিসেবে গণ্য হয়। সিনেমার আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে জেমস হর্নারের সুর আর সেলিম ডিওনের গাওয়া গান। আমার হৃদয় চলতে থাকবে এই গান সিনেমার আত্মার মতো, যা আজও টাইটানিক নাম শুনলেই মনে বাজতে শুরু করে। কিন্তু টাইটানিক সিনেমা কেবল প্রেম আর ট্র্যাজেডির গল্প নয়, এর ভিতর লুকিয়ে আছে গভীর কিছু বার্তা। আমরা শিখি প্রকৃতির সামনে মানুষের অহংকার কিচ্ছু না। আমরা শিখি শ্রেণী বিভেদ কতটা অন্যায় হতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা, সত্যিকারের ভালোবাসা কখনো মৃত্যুতে শেষ হয় না, বরং চিরকাল মানুষের মনে বেঁচে থাকে। 1957 সালে মুক্তির পর টাইটানিক সিনেমা ইতিহাসের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়। 11টি একাডেমি অ্যাওয়ার্ড জেতে এবং দীর্ঘ সময় বিশ্বের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে রেকর্ড ধরে রাখেন। 25 বছরের বেশি সময় পর আজও এই সিনেমা মানুষকে কাঁদায়, মানুষকে প্রেমে ভাসায় আর মানুষকে ভাবতে শেখায়। শেষ পর্যন্ত বলা যায় টাইটানিক শুধু একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়কে পুনরায় জীবিত করেছে। একই সাথে আমাদের শিখেছে প্রেম, ত্যাগ আর মানবতার প্রকৃত অর্থ। জ্যাক আর রোজ হয়তো কাল্পনিক চরিত্র, কিন্তু তাদের গল্প চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, ঠিক যেমন বেঁচে আছে টাইটানিকের স্মৃতি সমুদ্রের গভীরে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ইন্টারেস্টিং ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।